অনেকেই এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নানান পদক্ষেপের কথা শুনি। বিগত 16 বছর যাবৎ একজন মন্ত্রী কঠোর ব্যবস্থা গ্রহণের হুঙ্কার দিতেন। সরকার বদল হলেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি। পরিবহনের চাঁদাবাজি কমেছে, ভাড়া না কমায় যাত্রীরা সুফল পাচ্ছে না, বরং এই যে অতিরিক্ত ভাড়া আদায় কোন কোন পথে আগের চেয়ে বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতি গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণ উপকমিটির সদস্যরা গত 20 মার্চ থেকে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণে মাঠে রয়েছে। এতে দেখা গেছে 98% গণপরিবহন অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের সাথে জড়িত। তবে বিগত সরকারের পদাঙ্ক অনুসরণ করে এবারও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ, বিআইডব্লিউটিএ গঠিত বিজিনেস টিমগুলোতে যাত্রী সাধারণের প্রতিনিধি না রাখায় এমন ভাড়া নৈরাজ্য বন্ধে যাত্রী স্বার্থ দেখার কেউ নাই। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষক টিম দেখতে পেয়েছে যে ঢাকা বরগুনা রোডে 500 টাকার ভাড়া এখন গতকাল পর্যন্ত 1000 টাকা আদায় করা হয়েছে। ঢাকা রংপুর রোডে শ্যামলী এসি বাসের ভাড়া 800 টাকার ভাড়া 1500 টাকা গতকাল পর্যন্ত আদায় হয়েছে। একই রুটে হানিফ এসি বাসের 1500 টাকার ভাড়া গতকাল 2500 টাকা, কিন্তু কোন কোন কাউন্টারে 3000 টাকাও আদায় হয়েছে। ঢাকা চট্টগ্রাম রুটে গ্রিন সেন্ট মার্টিন এসি স্লিপার কোচের 1500 টাকা নিয়মিত ভাড়া গতকাল 2000 টাকা আদায় হয়েছে। এছাড়াও ঢাকার গাবতলী, কল্যাণপুর এবং উত্তরবঙ্গের বিভিন্ন রুটে নন এসি বাসের ভাড়া 300 থেকে 900 টাকা পর্যন্ত গতকাল পর্যন্ত বাড়তি আদায় হতে দেখা গেছে। ঢাকা থেকে বরিশাল সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে এসি নন এসি বাসের ভাড়া 300 থেকে 1000 টাকা পর্যন্ত বাড়তি আদায়ের তথ্য আমাদের পর্যবেক্ষণকালে দেখা গেছে। এছাড়াও সরকার বাসের ভাড়া 52 আসনের বাসের ভাড়া নির্ধারণ করেন, তা 40 আসনের বাসের উপর চাপিয়ে দেন, কিন্তু 52 আসনের বাসের ভাড়ার আলাদা কোনো তালিকা প্রকাশ করা হয় না। এতে করে দেখা যায় 40 আসনের বাসে যে ভাড়া আদায় করা হয় 52 আসনের বাসও একই ভাড়া আদায় করা হয়। নৌপথে ব্যাক শ্রেণীতে ঘুমিয়ে ঘুমিয়ে যাতায়াত করা যেত। পদ্মা সেতু চালুর পর চেয়ার বসিয়ে একজন যাত্রীর স্থলে 3 জন যাত্রীর চেয়ার বসানো হয়েছে। আবার চেয়ারের জন্য বাড়তি ভাড়া ধরে, যেমন লঞ্চে ডেক শ্রেণীর ভাড়া ছিল 200 টাকা, এখন ওই চেয়ারের ভাড়া 250 টাকা ধরে একজনের স্থলে 3 জন বসিয়ে 200 টাকার স্থলে 750 থেকে 800 টাকা ভাড়া আদায় করছে। এছাড়াও ঢাকা বরিশাল নৌ রুটে ব্যাক শ্রেণীর 100 থেকে 200 টাকা, সিঙ্গেল টেবিলে 200 থেকে 300 টাকা, ডাবল টেবিলে 400 থেকে 800 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের তথ্য পাওয়া গেছে। রেলপথে প্রতি বছর ঈদে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন ঠেকাতে নানান ব্যবস্থা গ্রহণের পরেও বিপুল সংখ্যক নিম্ন আয়ের লোকজন কম খরচে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী হিসেবে ভ্রমণ করে থাকে। এবারের ঈদে ঢাকা থেকে প্রায় 80,000 যাত্রী ট্রেনের ছাদে করে বাড়ি যাবে। তাদের প্রত্যেককে
কমপক্ষে 100 টাকা হারে 80 লাখ টাকা রেলে নিয়োজিত কর্মকর্তাদের ঘুষ দিতে হবে। খাবার গাড়ি, ইঞ্জিন, 2 বগির মাঝে কোচের ভেতরে বিনা টিকিটে যাতায়াত করবে আরো প্রায় 2.5 লাখ যাত্রী। ট্রেনে কর্তব্যরত টিটি, গার্ড, সরকারি বেসরকারি স্টুয়ার্ড, বেসরকারি ক্যান্টিন অপারেটরের লোকজন, ট্রেনে দায়িত্বরত জিআরপি, এনআরবি, স্টেশনে দায়িত্বরত টিকিট চেকারদের বিরুদ্ধে যাত্রী প্রতি গড়ে 300 টাকা হারে 7 থেকে 8 কোটি টাকার মতো ঘুষ দিতে হবে। এদিকে রেলে টিকিট বিক্রয়ে জড়িত প্রতিষ্ঠান সহজের বিরুদ্ধে টিকিট কালোবাজারি, কাউন্টারে টিকিটের মূল্য বেশি নেওয়া, ব্লক করে টিকিট আটকে রাখা, ভাঙতি নেই এমন অজুহাতে নানান কৌশলে বাড়তি মূল্য আদায় করছে মর্মে পর্যবেক্ষণকালে রেলের নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা আমাদের টিমের সদস্যদের কাছে অভিযোগ করেছেন। প্রিয় বন্ধুরা, যাত্রী কল্যাণ সমিতির রাজধানীর গণপরিবহনে সার্বিক অবস্থা যাত্রীর পরিসংখ্যান পর্যালোচনা করে মনে করেন ঈদ যাত্রায় 20 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত ঢাকা ও আশেপাশের এলাকায় ঈদ বাজার সহ নানান প্রয়োজনে সড়ক, রেল, নৌ, আকাশপথের বিভিন্ন শ্রেণীর গণপরিবহনে 22,74,90,000 ট্রিপ মানুষের যাতায়াত হতে পারে। এইসব যাত্রীদের ঈদ বকশিস বা অতিরিক্ত ভাড়া আদায়ের নামে 832,30,00,000 টাকা বাড়তি ভাড়া আদায় চলছে। আমাদের সংগঠনের পর্যবেক্ষণে এমন তথ্য আমরা পেয়েছি। এবারের ঈদে ঢাকা থেকে 1,50,00,000 মানুষ গ্রামের বাড়ি যাবে। এছাড়াও ঈদ বাজার সহ নানান প্রয়োজনে গণপরিবহনগুলোতে বাড়তি ট্রিপ সম্পন্ন হবে। এসব যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারের বিভিন্ন সংস্থার নানামুখী তৎপরতার মধ্যেও এবারের ঈদ যাত্রায় কেবল ঢাকা ছাড়তে 832,30,00,000 টাকা অতিরিক্ত ভাড়া আদায় চলছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণ কমিটির সদস্যরা গত 20 মার্চ থেকে রাজধানী ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে ঈদ যাত্রা পরিস্থিতি, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী সেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে আজ আপনাদের সামনে এই প্রতিবেদন আমরা সমাধানের নিয়তে তুলে ধরছি। আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে এবারের ঈদে সবচেয়ে বেশি যাত্রী নৌপথে পরিবহন হবে। ঢাকার সদরঘাট ও নারায়ণগঞ্জ নদীবন্দর সহ বিভিন্ন ঘাট দিয়ে 200-টির বেশি ছোট বড় নৌযানে প্রায় 40 লাখ যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে যাবে। যাত্রী প্রতি 50 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত শ্রেণীভেদে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। গড়ে যাত্রী প্রতি 200 টাকা বাড়তি ভাড়া আদায় হলে ঈদের আগে এইসব যাত্রীদের কাছ থেকে প্রায় 80 কোটি টাকা বাড়তি গুনতে হবে। রাজধানীতে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশায় ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য মেতে উঠেছে। ঈদে কেনাকাটা, বিভিন্ন টার্মিনালে যাতায়াতের পাশাপাশি দৈনন্দিন নানান কাজে এসব অটো ব্যবহার করতে গিয়ে প্রত্যেক যাত্রীকে গড়ে প্রতি ট্রিপে 200 টাকা বাড়তি গুনতে হচ্ছে। ঈদের আগে রাজধানীতে চলাচলকারী 20,000 সিএনজি চালিত অটোরিকশায় প্রায় 30 লাখ ট্রিপ যাত্রীকে 60 কোটি টাকা বাড়তি গুনতে হবে। ব্যাটারি চালিত
রিক্সা, ইজি বাইক, প্যাডেল চালিত রিক্সা ঈদ বকশিসের নামে যাত্রী প্রতি গড়ে 20 টাকা হারে অতিরিক্ত ভাড়া আদায় করছে। যাত্রী কল্যাণ সমিতি মনে করে রাজধানীতে চলাচলকারী প্রায় 8 লাখ এই ধরনের যানবাহনে 8 কোটি ট্রিপ যাত্রী যাতায়াত হতে পারে। এই যানবাহনে যাত্রীদের 160 কোটি টাকা বাড়তি গুনতে হবে। লেগুনা, দুরন্ত এসব গাড়িতে 7,000 হিউম্যান হলারে 80 লাখ ট্রিপ যাত্রীর কাছ থেকে ঈদ বকশিসের নামে গড়ে 20 টাকা বাড়তি দিতে হচ্ছে। সেই হিসেবে ঢাকার হিউম্যান হলারে 16 কোটি টাকার বেশি বাড়তি ভাড়া আদায় হবে। প্রাইভেট কার এবং মাইক্রোবাস 60,000 ট্রিপে গড়ে 3,500 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। সেই হিসেবে এই পরিবহন ব্যবহারকারীদের 21 কোটি টাকা বাড়তি ভাড়া গুনতে হবে। এবারে ঈদে দূরপাল্লার রুটে বাস, মিনি বাসে 30 লাখ ট্রিপ যাত্রীর যাতায়াতে যাত্রী প্রতি গড়ে 300 টাকা হারে বাড়তি গুনতে হচ্ছে। সেই হিসেবে দূরপাল্লার রুটের বাস, মিনি বাসে যাত্রীদের প্রায় 90 কোটি টাকা বাড়তি গুনতে হচ্ছে। প্রতি বছর ঈদে ঢাকা মহানগরীতে চলাচলকারী সিটি সার্ভিসের বাসগুলোতে ঈদের 2 দিন আগে থেকে যে কোনো গন্তব্যে উঠলেই 50 টাকা, আবার কোনো কোনো বাসে 100 টাকা মাথা পিছু ভাড়া, সর্বনিম্ন ভাড়া নেওয়া হয়। এবারও ঈদের 2 দিন আগে 3000 সিটি বাসে 40 লাখ ট্রিপ যাত্রীর কাছ থেকে গড়ে 30 টাকা বাড়তি নিলে এই খাতে প্রায় 12 কোটি টাকা বাড়তি গুনতে হবে। পরিবহন সংকট, অতিরিক্ত ভাড়া আদায়, সঠিক সময়ে টিকিট না পাওয়া, যানজট সহ নানান যুক্তি ঝামেলা এড়াতে এবারে ঈদে 25 লাখ যাত্রী মোটরসাইকেলে গ্রামের বাড়ি যাচ্ছেন। তাদের 30% নিজেদের বাইক ব্যবহার করবেন। কেবল ঢাকা মহানগরীতে 5 লাখ রাইড শেয়ারিং এর মোটরসাইকেলে যাত্রী প্রতি গড়ে স্বাভাবিক সময়ের চেয়ে 100 টাকা বেশি গুনতে হচ্ছে। এতে 2 কোটি 50 লাখ ট্রিপ যাত্রীর কাছ থেকে 250 কোটি টাকা বাড়তি আদায় হচ্ছে। আকাশপথে সরকারি বেসরকারি উড়োজাহাজে ঈদের 10 দিন আগে থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের মহড়া চলছে। কোন কোন পথে ভাড়া দ্বিগুণ, কোথাও প্রায় 3 গুণের কাছাকাছি ভাড়া আদায় হচ্ছে। এই ঈদে কমপক্ষে 1 লাখ যাত্রী আভ্যন্তরীণ রুটের আকাশপথ ব্যবহারে যাত্রী প্রতি গড়ে 3,500 টাকা হারে বাড়তি নিলে প্রায় 35 কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। সদরঘাট, নদীবন্দর সহ বিভিন্ন লঞ্চ ঘাট, কেয়াঘাট ও নৌপথে যাতায়াত ও খেয়া পারাপারে যাত্রী সাধারণের কাছ থেকে ঈদ উপলক্ষে 5 টাকার ঘাট মাসুল, ইজারাদারের লোকজন 10 থেকে 20 টাকা, কোথাও কোথাও 50 টাকা পর্যন্ত আদায় করে থাকে। এই সময়ে পণ্য নিয়ে খেয়া পারাপারে লঞ্চ আরোহণ কোথাও কোথাও 500 থেকে 1000 টাকা পর্যন্ত কুলি মজুরি চার্জ দাবি করে। কেয়া পারাপারে ঈদ বাজারের প্যাকেট প্রতি মাসুল দাবি করা হয়। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখেছে সদরঘাট, নারায়ণগঞ্জ নদী বন্দরের আশেপাশে কমপক্ষে 40টি খেয়াঘাটে এবার 10 কোটি টাকার বেশি ইজারাদারের লোকজন লুটপাট করছে। এইসব যাত্রীদের মাথা পিছু 10 টাকা হারে বাড়তি দিলে কমপক্ষে 100 কোটি টাকা বাড়তি ঘাট মাসুল আদায় করা হচ্ছে এবং লুটপাট হচ্ছে। বেসরকারি বিআইডব্লিউটি এর অনেক দুর্নীতিবাজ কর্মকর্তারা এইসব লুটপাটের সাথে জড়িত। ঢাকা শহরের আভ্যন্তরীণ যাতায়াত ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় ঈদযাত্রায় কেবল এইসব খাতগুলো থেকে 332 কোটি
832 কোটি 74 লাখ টাকার বেশি অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। আন্তঃজেলা সহ সারা দেশের নগর বন্দর প্রত্যেকটা মহানগরকে যদি হিসাবে আনা হয় তাহলে এই হিসাবের প্রায় 10 গুণ হবে। সারা দেশের হিসাব আনলে এই হিসাবের প্রায় 10 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া আদায় হবে। এখন অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি, সামাজিক অস্থিরতা, অনিয়ম, দুর্নীতি, পরিবহনের বিশৃঙ্খলা এবং সড়ক দুর্ঘটনা বাড়াবে। নিম্ন আয়ের লোকজন ভোগান্তিতে পড়বে। এখান থেকে উত্তরণের জন্য গণপরিবহনের ডিজিটাল লেনদেন চালু করা, নগদ লেনদেন বন্ধ করা, পরিবহন চালক শ্রমিকদের বেতন ভাতা চালু করা, সড়ক মহাসড়কে সিসি ক্যামেরা পদ্ধতির ট্রাফিক প্রসিকিউশন চালু করা, আইনের সুশাসন নিশ্চিত করা জরুরি। আমাকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে আমাদের যে আজকের পর্যবেক্ষণ রিপোর্ট, এই পর্যবেক্ষণ রিপোর্টের একটা আমরা প্রেস রিলিজের সাথে আমরা এটা পেয়েছেন, একটা চার্ট পেয়েছেন। আমরা এখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে ট্রিপ, যানবাহনের পরিমাণ, গড়ে বাড়তি ভাড়া, আমরা গড়ে বাড়তি ভাড়াটা একেবারে সর্বনিম্ন জায়গা থেকে ধরেছি। আমরা এসি বাসগুলোতে দেখছি পার টিকিট 100 টাকা বাড়তি, কিন্তু আমার নন এসি বাসের প্যাসেঞ্জার বেশি, সেই কারণে নন এসি বাসকে আমরা এভারেজ গড়ে ধরেছি। এইভাবে অর্থাৎ সর্বনিম্ন জায়গাগুলোতে ধরেছি। আমরা আরো যে সমস্ত তথ্যগুলো আমরা পাইনি, যে সমস্ত যানবাহনগুলো হয়তো আমরা মনিটরিং এর আওতায় আনতে পারিনি, ওগুলোকে আমরা হয়তো হিসাবের মধ্যে আনতে পারিনি। এটা আমরা যেটুকু পর্যন্ত আমাদের টিম কাজ করেছে, যেটুকু পর্যন্ত আমাদের নজরে এসেছে, এটা আমরা সরকারের কাছে সমাধানের নিয়তে আজকে তুলে ধরলাম। এখন